আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এডুকেশন টাইমসের পবিত্র মাহে রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন রমজানের কথা। আজকের এই অনুষ্ঠানটি নিবেদন করছে আলপিন ট্রেড ইন্টারন্যাশনাল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই প্রোগ্রামটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকে আমরা রমজানের কথা এই অনুষ্ঠানটি যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে মাহে রমাদানের আদব ও ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সত্তার খান শাহী জামে মসজিদ গাজীপুরের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা আসব, তার আগে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে দেখছেন, মেহেরবানি করে আপনারা আপনাদের টাইমলাইনে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত মাহে রমাদানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এডুকেশন টাইমস এর পেজে লাইভে আসব। আপনাদেরকে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা দীর্ঘায়িত না করে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের গেস্টের কাছে, জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহে রমাদানের আদব ও ফজিলত। মুহতারামকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এডুকেশন টাইমসকে ধন্যবাদ যে তাদের মধ্য দিয়ে কোরআন এবং সুন্নাহর সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরার, মানুষের সামনে প্রচার করার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য এডুকেশন টাইমসের জন্য দোয়া করি, সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আজকের এই দিনী অনুষ্ঠানে আমাদের সময়দানকে ইবাদত হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র রমাদানের এই মহা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা প্রাপ্তির একটা হিসাবে আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর ক্ষমা প্রাপ্তির মহা সুযোগ হলো রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য প্রতিনিয়তই ক্ষমার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আর এই রমাদান আরো বেশি আল্লাহর নৈকট্য হাসিলের উপলক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে বান্দাকে আহ্বান করছেন তার কাছাকাছি চলে আসার, তার কাছে ফিরে আসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি। যখন রমাদানের প্রথম রজনী শুরু হয়, আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, খারাপ জিনগুলোকে কারারুদ্ধ করা হয়। গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এটা আর এই গোটা মাস
বন্ধ করা হয় না। রাসূল বলেছেন ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করে দেওয়া হয়, তারা গোটা পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ প্রত্যাশাকারী, হে কল্যাণ অন্বেষণকারীরা, তোমরা আরো বেশি কি বলে সচল হও, অ্যাক্টিভ হও, তোমাদের কাজের গতি আরো বৃদ্ধি করে দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারী, হে অকল্যাণের পথে ধাবিত ব্যক্তি, তোমরা থেমে যাও, তোমাদের কাজগুলোকে বন্ধ করে দাও। এভাবে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়া এবং দয়া, তার করুণায় এই মাসে, এই রমাদানের এই মাসকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। আর আল্লাহর এই ঘোষণাটা প্রতি রাত্রে, ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এটা প্রত্যেক রাতেই আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমাদের এই মহা সুযোগটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। অবশ্যই আমাদেরকে এই ক্ষমার সুযোগটা গ্রহণ করার জন্য তৎপর হতে হবে, পেরেশানি থাকতে হবে আমাদেরকে। কোনোভাবেই উদাসীনতার সাথে যেন আমরা এই সময়গুলো অপচয় না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা ঈমান এবং ইহতিসাবের সাথে, চেতনার সাথে, সত্যিকার উপলব্ধির সাথে যারা রমাদানের রোজাগুলোকে পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমার অপূর্ব সুযোগ আমাদের সামনে সৃষ্টি করে রেখেছেন, কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন ঈমানদার হতে হবে, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে আমাদের রোজাগুলো রাখতে হবে। আল্লাহ তো এর প্রতিদানের কথা বলেই দিয়েছেন, যা সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা হিসেবে জানি, আরবি হলো সিয়াম। সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমিই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ সুমহান, আল্লাহ সকল স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মালিক, একচ্ছত্র অধিপতি, সেই রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান কেমন দেবেন সেটা উল্লেখ করেন নাই, কেমন হতে পারে সেটা কল্পনাও করা যায় না। সুতরাং এই ক্ষমার সুযোগটা আমরা অবশ্যই গ্রহণ করব। ঈমান এবং চেতনা সহকারে আমরা রোজাগুলো পালন করার চেষ্টা করব। চেতনাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্যমাত্রা নিয়ে রমাদানের রোজাগুলোকে আমার জন্য ফরজ করলেন, সেই উদ্দেশ্য বুঝে, অনুধাবন করে, সেই উদ্দেশ্য হাসিলের মানসিকতা নিয়ে আমরা যদি এই রোজাগুলো পালন করতে পারি, আদায় করতে পারি, এই রমাদানের দিনগুলো অতিবাহিত করতে পারি, তাহলেই আমি ক্ষমাপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত হব। আমি ইহতিসাবের সাথে, চেতনার সাথে রোজাগুলো আদায় করলাম বলে প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য নিয়ে এই রোজাগুলোকে ফরজ করেছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের জন্য এই রোজাগুলোকে, রমাদানের রোজাগুলোকে ফরজ করে দেওয়া হলো যেমন ভাবে ফরজ করা হয়েছিল, আবশ্যক করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, হয়তোবা তোমরা পরহেজগারিতা, ক্ষুধা ভীতি অর্জন করতে পারবে। অর্থাৎ এই সিয়ামের লক্ষ্যমাত্রা হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা হাসিল করা। আমি যদি, দেখা যাচ্ছে যে 40 বছর বয়স যদি আমাদের হয়ে থাকে, 50 বছর বয়স যদি আমাদের হয়ে থাকে, 10 থেকে 12 বছর বয়স থেকে যদি আমরা রোজা পালন শুরু করি, তাহলে দেখা যাবে জীবনে 28 থেকে 30, 35, 36টা রোজা মানে রমাদান আমরা অতিবাহিত করে ফেলেছি, অথচ আমাদের জীবনের গুণগত কোনো পরিবর্তন আসে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের রোজাগুলো আমার জন্য যে উদ্দেশ্য নিয়ে ফরজ করলেন, আমাকে যে যোগ্যতায় উন্নীত করতে চান, আমাকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা আমি হাসিল করতে পারলাম না। এই রোজা বা এই রমাদান আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারলো না। রমাদানের আগে আমার জীবনটা যেমন ছিল ঠিক তেমনটাই রয়ে গেল, তাহলে এই রমাদান আমার জন্য কি শিক্ষা নিয়ে আসলো?
তাকওয়ার কোন যোগ্যতাটা আমি অর্জন করতে পারলাম। তাকওয়ার ব্যাপারে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন আমরা জানি। এটা অত্যন্ত সুবিদিত এবং সকলের কাছেই খুবই পরিচিত হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, হে ভাই উবাই, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ বন্ধুর পথগুলো অতিক্রম করেন নাই? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই করেছি। কিভাবে আপনি অতিক্রম করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি অত্যন্ত সতর্কতার সাথে পথ অতিক্রম করেছি, যে আমার পা যেন পিছলে না যায়, কাটার আঘাতে আমার শরীর যেন ক্ষত বিক্ষত না হয়, আমার পোশাক যেন ছিন্ন না হয়, এজন্য আমি সতর্কতা অবলম্বন করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার জিন্দেগি। একজন মুমিন, একজন মুসলমান যখন তার জীবন পরিচালনা করবে, তার প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষণ এই চিন্তা সে করবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, আমি যে কাজটা করতে যাচ্ছি এটা আল্লাহর হুকুমের নাফরমানি হচ্ছে কিনা, আমি যে কাজটা করতে যাচ্ছি এটা রাসূলের আদর্শের আলোকে হচ্ছে কিনা, আমি যে কাজটা করতে যাচ্ছি এটা রাসূলের বাস্তবায়িত পদ্ধতি আমি অনুসরণ করছি কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লক্ষ্যমাত্রা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো বাস্তবায়ন করেছেন, আমার লক্ষ্যমাত্রা বা আমার লক্ষ্য উদ্দেশ্য সেটা কিনা। রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমার কাজের লক্ষ্য উদ্দেশ্য যদি না মিলে, তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। এরকম চিন্তা নিয়ে, এরকম সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করে আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলেই এই জীবন, এই যাপিত জীবনকেই বলা যাবে যে তাকওয়ার ভিত্তিতে জীবন। এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদের এই রোজাগুলোকে ফরজ করে দিলেন। রোজা আমাকে তাকওয়া শিক্ষা দিচ্ছে, অনুশীলন করাচ্ছে। এই প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, প্রচন্ড পিপাসিত অবস্থায় কখনো কিন্তু আমরা একজন রোজাদার গোপনে ঘরে গিয়ে একটু পানি পান করছে না, একটু খাবার গ্রহণ করছে না, অথচ পৃথিবীর কেউ দেখছে না, তার পরিবার পরিজন কেউ দেখছে না, তার বন্ধুরা কেউ দেখছে না, কেউ খোঁজ রাখবে না। আর সিয়াম এমন একটা ইবাদত, এটা দেখাও যায় না, একমাত্র যিনি পালন করছেন, যিনি আদায় করছেন, তিনি এটা অনুভব করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। সুতরাং তাকওয়ার যে প্র্যাকটিস এখানে হচ্ছে, যে অনুশীলনটা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে করাচ্ছেন, যে অতি গোপনেও কিন্তু আমরা আমাদের রোজার ক্ষতি হবে এমন কোনো কাজ করি না। অথচ এই রমাদান চলে যায়, রোজাগুলো চলে যায়, বাস্তব জীবনে আমি কিন্তু গোপনে অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি। হয়তো আমার ক্ষমতা রয়েছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে, আমি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, ইচ্ছা করলেই আমি অসৎ উপায় অবলম্বন করতে পারি, আমার ক্ষমতা রয়েছে, আমি অন্যের অধিকার হরণ করতে পারি, অন্যের জায়গা জমি করতে পারি, অন্যর ক্ষতি করার সুযোগ আমার আছে, কারো কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগে না, আমার কোনো জবাবদিহিতা নেই দুনিয়াতে। কিন্তু আমি যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করি, কোন ধরনের পাপের সাথে আমি সম্পৃক্ত হতে পারি না। কেননা পৃথিবীর কেউ আমাকে দেখছে না, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে না, পৃথিবীর কারো কাছে আমার জবাবদিহিতা নেই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার হিসাব দিতে হবে। এই অনুভূতির নামই হচ্ছে তাকওয়া। সকল কাজগুলো হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন যাপন করা, আল্লাহর ভয়ে, আল্লাহর নাফরমানির থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সকল হুকুমগুলো পালন করা, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়ার জীবন। এই জীবন যারা যাপন করবে তাদেরকেই বলা হয় মুত্তাকি। একজন মানুষকে মুত্তাকি হওয়ার যোগ্যতায় উন্নীত করার জন্যই রমাদানের রোজাগুলোকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আমি যদি সত্যিকার অর্থে রমাদানের এই হকগুলো আদায় করে আমার রোজাগুলো পালন করতে না পারি, হক বুঝে, চেতনা ধারণ করে, ইহতিসাবের মানসিকতা ধারণ করে যদি আমরা এই সিয়াম বা রোজাগুলো আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার এই সিয়ামগুলো গ্রহণযোগ্যতা পাবে, আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই লক্ষ্যমাত্রা আমি হাসিল করতে পারবো। আল্লাহ আমাকে তার নৈকট্যপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন।
আর যদি সত্যিকার অর্থে রমাদানের শিক্ষাটা আমি বাস্তবায়ন করতে না পারি, আমি যদি আমার জীবনের পরিবর্তন করতে না পারি, গুণগত কোনো পরিবর্তন যদি আমার সাধিত না হয়, আমি যদি পাপাচার থেকে ফিরে আসতে না পারি, আল্লাহ রাসূল স্পষ্ট করেই বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, ভ্রষ্টতা ছাড়তে পারলো না, মিথ্যা বা ভ্রষ্টতার কাজ ছাড়তে পারলো না, তার এই সারাদিন না খেয়ে থাকা এবং পিপাসায় কষ্ট করা, এটা আল্লাহর জন্য কোনো কিছু যায় আসে না। রাসূলের বক্তব্যটা এমন ছিল যে আমি না খেয়ে থাকলাম, কষ্ট করলাম, কিন্তু এর দ্বারা আসলে কোনো ফায়দা হাসিল হলো না, কেননা আমি আমার জীবনের পরিবর্তন আনতে পারি নাই, গুনাহ থেকে আমি বেরিয়ে আসতে পারি নাই, আমি শয়তানের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথ ধারণ করতে পারি নাই, অবলম্বন করতে পারি নাই। এই জন্য এই রমাদানকে আমার জীবন পরিবর্তনের একটা সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। আমাকে জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা। জান্নাতের একটি দরজা রয়েছে যেটার নাম হলো রায়্যান। রোজাদাররা সেই জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা সেই চেতনা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দেওয়া এই ফরজ ইবাদত আমরা আদায় করব। আমরা সকল পাপাচার থেকে নিজেদেরকে মুক্ত রাখবো। তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনার মানসিকতা নিয়ে আমরা এই রমাদানকে জীবন পরিবর্তনের একটা সুযোগ হিসেবে গ্রহণ করব। আত্মশুদ্ধির সর্বোচ্চ ফলাফল যেন আমরা এই রমাদানে হাসিল করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখা জরুরি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাই। জি মুহতারাম, অত্যন্ত চমৎকার তথ্য এবং তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনারেবল গেস্ট হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুন সাহেবের যে আলোচনা, এই আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। আসলে ভাই যে আলোচনা করেছেন মুহতারাম, আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারি যে পুরা রমাদানটা এতটাই ফজিলতপূর্ণ যে যেটা আমাদেরকে তাকওয়াটা শিক্ষা দেয়, ঠিক না? আর এই রমাদানটা আমাদের মাঝে আসার পরে অনেকগুলো কাজ সিস্টেম আমাদের সামনে উপস্থাপন করেছে, যেগুলি হচ্ছে মূলত রমাদানের আদব। যেমন ধরেন, এই পুরা রমাদানের একটা দিন পুরা একদম সুবে সাদিক থেকে নিয়ে সুবে কাজে পর্যন্ত আমরা কিভাবে অতিবাহিত করব, ইসলাম কিন্তু আমাদেরকে এক একটা কাজ দিয়ে দিয়েছে। যেমন আমরা একদম রমাদানের শুরুটা যেটা করব, প্রত্যেকটা দিন সাহারির আগে উঠে আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি, এটা হচ্ছে রমাদানের জন্য একটা আদব। আমরা সুন্দরভাবে সাহারি খেতে পারি, এটা একটা আদব। আবার রমাদানের আদব এটাও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদম সাহারির শেষ সময়ে এসে করার জন্য, যে আপনার একদম 15-20 মিনিট বাকি থাকতে বা আধা ঘন্টা বাকি থাকতে শেষ সময়টাতে এসে সাহারি আদায় করার। এরপরে হতে পারে আপনার রমাদানের যে আদবগুলো আছে, মানুষের মিথ্যা কথা বলা ছেড়ে দেয়া, মানুষকে ঠকানো ছেড়ে দেয়া, ওজনে কম দেয়া এটা ছেড়ে দেয়া, জুলুম করা ছেড়ে দেয়া, এই সমস্ত কাজগুলো রমাদানের সাথে রিলেটেড, যেটা আমাদেরকে টোটাল একটা তাকওয়ার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসে। এই কাজগুলো করার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে খোদা ভীতি যেটা, সেটা আসলে আমাদের মধ্যে চলে আসে। আর আসলে আমাদের মাহে রমাদানটা আমাদের জন্য এত ফজিলতপূর্ণ কেন? এই মাহে রমাদানটা ফজিলতপূর্ণ এই কারণেই যে এই মাসে কোরআনটা নাজিল হয়েছে। আপনি দেখবেন যে যেই রাত্রিটাতে কোরআন নাজিল হয়েছে, যে দিনটাতে কোরআন নাজিল হয়েছে, সেই দিনের ব্যাপারে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? কি বলছে সূরাতুল কদরে? যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কদরের রাত্রিতে এই কোরআনটাকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো কদরটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত যেটা 1000 মাসের সমান, শুধু নয় 1000 মাসের চাইতে উত্তম। এটা উত্তম। তাহলে কোরআনটা যে রাতে নাজিল হয়েছে সেই রাতটা ফজিলতপূর্ণ। দেখেন যে মাসে নাজিল হয়েছে এই মাসটা ফজিলতপূর্ণ। মাহে রমাদানটা ফজিলতপূর্ণ এই কারণেই হয়েছে শুধুমাত্র কোরআন নাজিলের কারণে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে যার কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের উপরে কোরআনটা আমরা পেয়েছি যার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত।
তো যেহেতু মাহে রমাদানের এত ফজিলত, এই ফজিলতটা এসেছে শুধুমাত্র কোরআনের জন্য। মাহে রমাদানের আরেকটি আদব হলো যে আমরা অন্তত এই 30টা দিন যাতে আমরা অন্তত এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, যথাযথভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি, তাহলে মাহে রমাদানের যে ফজিলতটা, যে বারাকাটা, যে আপনার সওয়াবগুলো, এগুলো আমরা আশা করি পেয়ে যাব। ধন্যবাদ মোহতারাম, শুকরান, জাযাকাল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের দর্শকদের সামনে আজকের এই বিষয়ের আলোকে তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে যে আয়োজনটি দেখছেন রমাদানের কথা, এই আয়োজনটি নিবেদন করছে আলপিন ট্রেড ইন্টারন্যাশনাল। তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়া ওয়ার্ক ভিসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সরাসরি কোম্পানির ভিসায় চাকরির সুযোগ দিচ্ছে। এছাড়াও রয়েছে 3 মাস ও 15 মাসের ফ্রি ভিসার সুবিধা। বিশ্বস্ত নির্ভরযোগ্য ওয়ার্কিং ভিসার জন্য আলপিন ট্রেড ইন্টারন্যাশনাল হতে পারে আপনার পছন্দের সেরা। আপনারা যারা বিভিন্ন ওয়ার্কিং ভিসা খুঁজছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয়া মোহতারাম, আজকে আমাদের অনারেবল গেস্ট বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুন, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। মোহতারামকে টাইম এডুকেশনের পক্ষ থেকে, এডুকেশন টাইমসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে স্টুডিওতে সময় দিয়েছেন। আমরা আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি, আপনার রিজিকে হায়াতে আমলে বারাকা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। মোহতারাম, আবার কথা হবে কোনো একদিন। আজকে আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন আলপিন ট্রেড ইন্টারন্যাশনালের নিবেদনে নিয়মিত আয়োজন রমজানের কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত ছিলাম বরাবরের মতো আমি ইমরান বিন বুরহান, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মামুন সাহেব। সুপ্রিয় দর্শক, এমনি ভাবে প্রতিদিন নিয়মিত ঠিক রাত 10টা 30 মিনিটে এডুকেশন টাইমস এর পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা লাইভে আসব। মাহে রমাদান উপলক্ষে বিভিন্ন বিষয়ে কথা বলবো। বিভিন্ন ইসলামিক স্কলারগণ থাকবেন, ইসলামী চিন্তাবিদগণ থাকবেন, আপনাদেরকে ইসলামের বিভিন্ন তত্ত্ব এবং তথ্য উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন, এডুকেশন টাইমস এর সাথে থাকুন, আপনার পরিবার পরিজনের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেন। আপনাদের প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।